আজ ১লা জানুয়ারি ১৯৯৮ সালের আজকের দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা জেলার পাশাপাশি কাশীপুর ব্লকেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হলো দিনটি। এদিন কাশীপুর বিধানসভা দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন বেলথরিয়া। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কমল বাউরি, কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার বেলথরিয়া সহ দলের কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন বেকো অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন ও কেক কেটে দিনটি পালন করা হয়। এদিন স্বপনবাবু জানান, দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছি। সেই সময় সিপিএমের হারমাদ বাহিনীর অত্যাচার সহ্য করে দল আজ সরকারের ক্ষমতায় এসেছে। বর্তমান সময়ে দল কোনো মানুষকে বেছে বেছে বিগত বাম সরকারের মতো পরিষেবা দেয় না। এই সরকার সাধারণ মানুষের সরকার, সকলকে সমান চোখে দেখা হয়। কাশীপুর বিধানসভা কার্যালয় শুরু করে বিভিন্ন বিধানসভা কার্যালয়, আমাদের দলীয়ভাবে বিভিন্ন ব্লক কার্যালয়, বিভিন্ন অঞ্চল কার্যালয়, সারা পশ্চিমবাংলায় কালকে রাত্রি 12টাতে রাজ্য কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে, জেলা কার্যালয়েও হয়েছে। এত আজকে সকাল থেকে বিভিন্ন কার্যালয়ে উপস্থিত হয়ে 29তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা সকলেই পালন করছি। মিষ্টিমুখের মধ্য দিয়ে আজকে এটা আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলন করে এই কর্মসূচি পালিত হচ্ছে 29তম। কারণ আমাদের তৃণমূল কংগ্রেস কীভাবে তৈরি হয়েছে, তৃণমূল কংগ্রেস কীভাবে এসছে, তৃণমূল কংগ্রেসের কী আন্দোলনের মাধ্যমে মাননীয় দলনেত্রী যে আন্দোলনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে এনেছেন, সেটা একবারে স্মরণীয়। এবং অন্য কেউ যদি থাকতেন এই জায়গা, এই দল গঠন করা মুশকিল হতো। সেখানে দলনেত্রী বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে কলকাতার রাজপথ 1993 সাল, তখন তিনি কংগ্রেসেই ছিলেন। তারপর আমাদের সিঙ্গুর, তারপর জমকাইতলা, বিভিন্ন জায়গা আন্দোলন, এরকম প্রায় 20 থেকে 25 জায়গা, আরও বেশি বিভিন্ন বছর 98 থেকে শুরু করে তারপর আমাদের হয়ে যে বামফ্রন্টের সাথে তথা সিপিএমের হারমাদদের সাথে আমরা সেইভাবে আজকে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আদর্শকে সঙ্গে নিয়ে আমরা সকলে একসাথে ছিলাম, আছি, থাকবো। আগামী দিন আরও চতুর্থবারের মতো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মুখ্যমন্ত্রী মসনদে বসাতে হবে। সেই অবস্থায় আমাদের একটুও ঘাটতি রাখা, কোনো কর্মীদের রাখা যাবে না বা চলবে না। সেই মোতাবেকভাবে আমাদেরকে আমরা সকলেই তো নেমেই আছি, কিন্তু আরও জোর দিয়ে আমাদেরকে সকলকে তৃণমূল কংগ্রেসের কাজ করে বিভিন্ন বুথে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্লকে আমাদেরকে নামতে হবে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই প্রতিষ্ঠা দিবস তো প্রতি বছর হয়। নতুন করে বিধানসভা ইলেকশন 5 বছর পর হয়, কিন্তু প্রতিষ্ঠা দিবস তো প্রতি বছরই পালিত হয়। সেই মোতাবেক এবছরও আমাদের সকল জায়গায় আজকে বছরেই আমরা একটা বড় কর্মসূচি প্রতিষ্ঠা দিবসের করা হয়। সেটা হচ্ছে গোরান্ডি, সেটা হচ্ছে আমাদের গঙ্গাবাদ অঞ্চলে, সেটা কিন্তু আজকেও করা হচ্ছে।